দেরি করলি কেন? আর বলো না, রাস্তাঘাটে অনেক জ্যাম। আরামজাদা, আজ তো একটা আইটেম। আর বলো না, এটা জ্বালায় আমার দিন রাত 24 ঘন্টা যে কিভাবে কাটে আমি নিজেও জানি। একটা কাজ করি, পরে 3 রাস্তার মোড়ে একটা ভাঙা প্লেট দিয়ে বসায় দেই, এতে মনে করো কিছু টাকা ইনকাম হইব, আমগো লাভ হইব, পকেট মানি কিছু জোগাড় হইব। আরে না না না, তা করা যাবে না। যে কোনো সময় সুস্থ হয়ে আবার এই সম্পত্তির ভাগ নিতে পারে না, অন্য কিছু হবে। তাহলে এক কাজ করি, পরে একটা ইঞ্জেকশন দিয়ে মাইরা ফেলে। সেটাও করা যায়, যদি না মরে। এটাও কথা। তাইলে আরেকটা কাজ করা যায়, ছাদে নিয়ে দাম করে ধাক্কা দিয়ে ফালাই দেবো। আরে না না না, লোকজন দেখলে সমস্যা হয়ে যাবে। পুলিশ টুলিশ। পুলিশ, তারপর ফিঙ্গারপ্রিন্ট ঝামেলা হয়ে যেতে পারে। শোনো, একটা বুদ্ধি আছে। আমার এক বন্ধুর মাগুর মাছের খামার আছে, ওইখানে নিয়ে এমনি আর্জেন্ট ফালাই দিল। ফালাই দিলে ওর হাড্ডি বাড্ডি কিচ্ছু খুঁজে পাবে না। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, জানি। কি কাজ? একটা দলিল যে রেডি করতে বলছিলাম, করছো? আরে হ্যাঁ, ওটা আমি রেডি করে রেখেছি। তাহলে ওর একটা সিগনেচার নিতে হবে, স্থাবর অস্থাবর সব আমাদের হয়ে যাবে, আরামদাদা মরে যাবে। যাও তাড়াতাড়ি যাও। আইটেম সব ঠিক আছে, সব তোমার আমার নামে। জোস, এই সাইন কর। যাও এবার একটা সিগনেচার। আই, হাত দাও। কি হলো দেখছো? এদিক নাই আবার ওই দিক আছে, দিবে এই না। কর, আই, signature কর। সাইন কর এখানে। সাইন তো আমি করব, তবে দলিলে সাইন করব ডিভোর্স পেপার। মানে? আর তুমি না অসুস্থ ছিলে? আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ হওয়ার নাটক করেছি শুধুমাত্র তোমার এই কীর্তিগুলো নিজের চোখে দেখবো বলে। আমাদের দারোয়ান রহিম আমাকে ফোন করে সবকিছুই বলতো, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করতাম না। আর এই বুদ্ধিটা ওই আমাকে দিয়েছে, আর তারপর তো নিজের চোখে সবকিছু দেখলাম। তুমি কি করে পারলে আমি আমার সাথে এরকম একটা কাজ করতে? আজকে আমার জায়গায় তো তুমিও হইতে পারতা। আর আমি যদি তোমার সামনে তোমার সম্পত্তি লিখে নিতাম তাহলে তোমার কেমন লাগতো? আমি বিদেশে থেকেও তুমি যখন যেটা চাইছো সেইটা আমি দিচ্ছি, তোমার কোনো শখ আহ্লাদ আমি অপূর্ণ রাখি নাই। সেই তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি কি জানো বিদেশে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি? আর সেই টাকা আমি তোমাকে পাঠাই তোমার শখ পূরণ করার জন্য, আর সেই তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। এই যে মিস্টার, আপনি দেখতে তো চামচিকার মতো, আর এই আপনাদের মতো লোকজনের কারণেই না প্রবাসীরা তাদের বউ ধরে রাখতে পারছে না। আচ্ছা ভাই, এই যে অন্যের সংসার ভাঙতেছে, আপনার কি সামান্যতম লজ্জাবোধ নাই? সামান্যতম লজ্জা লাগতেছে না আপনার? আচ্ছা আপনি একটাবার চিন্তা করেন, আপনার ওয়াইফকে যদি কেউ ভাগায় নিয়ে যেত, তার সাথে এরকম পরক্রিয়া করতো, ফষ্টি নষ্টি করতো, তাহলে আপনার কেমন লাগতো? আপনারা দুইজনই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। আর হ্যাঁ, তুমি ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।